আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে একটু কথা বলবো খুবই আলোচিত বিষয়, হাম নিয়ে। আচ্ছা, হামের তো একটা বড় ভুল করছে অন্তর্বর্তী সরকার, ইন্টারিম সরকার একটা বড় ভুল করছে। সে ভ্যাকসিনের কন্টিনিউশনটা ভ্যাকসিন সাপ্লাইয়ের কন্টিনিউশনটা রাখে নাই। এটা একটা মস্ত অন্যায় করে ফেলছে। এটা এখন এটা ভুল হয়ে গেছে, ভ্যাকসিন কন্টিনিউ করা যায় নাই, মাঝখানে গ্যাপ পড়ে গেছে। এটার জন্য এই সরকার দায়ী না, কিন্তু এই সরকার দায়ী করার চেষ্টা করলো আওয়ামী লীগ সরকার। এটা হলো একটা বোকার মতো কাজ, এটা একদম বোকার মতো একটা কাজ করছে এবং খুব নিকৃষ্ট ধরনের কাজ করছে। কিন্তু এই সরকার দায় এড়াইতে পারবে না যে হামের চিকিৎসা কেন দেশে নাই। হামের টিকা দেয় নাই কারণে হাম হয়েছে, কিন্তু হামের চিকিৎসার ব্যবস্থা কেন নাই? হামের চিকিৎসার ব্যবস্থা তো আছে। সরকার এই হামের যে বাচ্চাগুলোকে চিকিৎসা দেওয়ার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করছে, এইগুলো কিন্তু সরকার কখনো বলেনি। বা আমাদের যে এত বিশেষজ্ঞরা এত কিছু আলোচনা করতেছে, আমরা এই আলোচনাটা করতে চাই নাই যে এটা বিশেষজ্ঞ পর্যায়ে হোক। এই হসপিটালগুলোর থেকে রুগী কেন ফেরত গেল, শিশুগুলো কেন ফেরত গেল, হসপিটালে চিকিৎসা হইল না কেন, এই বিষয়ে কিন্তু সরকারের কোনো বক্তব্য নাই। সরকার কি ব্যবস্থা নিয়েছে আমরা দেখেছি সেই করোনাকালে। দেখেন, এই যে তুলনা কিন্তু চলে আসে, মানুষ তুলনা করে ফেলে। করোনাকালে কি গোটা বিশ্বব্যাপী যখন হুমকির মধ্যে ইয়ার মধ্যে পড়ে গেছে, আতঙ্কের মধ্যে পড়ে গেছে, সেই সময়ের ম্যানেজমেন্টটা দেখেন। একটা রুগী বের করেন যে চিকিৎসা ছাড়া হসপিটাল থেকে বেরিয়ে আসছে। ভেন্টিলেটর তখন আমাদের অ্যাভেলেবল ছিল না। ওই করোনাকে কেন্দ্র করেই এই দেশে ভেন্টিলেটর আসছে, আইসিইউ আসছে। ওই করোনাকে কেন্দ্র করেই ম্যানেজমেন্টটা দেখেন কত টপ ছিল। পেশেন্টের ভোগান্তি হয় নাই, সরকারের দৃষ্টি ছিল, সরকার গুরুত্ব দিয়েছিল, সরকারের মানুষের প্রতি সরকারের মমত্ব বোধ ছিল। মানুষ এখন তুলনা করবেই। কিন্তু এই সরকার কি করছে? এই হামের চিকিৎসা কেন নাই বাংলাদেশে? চিকিৎসা তো আছে। ওই মন্ত্রী যে বলছে ছোটবেলা হাম আমাদেরও হয়েছে, এটাও ঠিক, হাম আমাদেরও হয়েছে, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাদের হয় নাই, নাতিদের হয় নাই। আমাদের বাচ্চাদেরও হাম হয় নাই, নাতিদেরও হাম হয় নাই। যথাসময়ে টিকা চলে আসছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন আফসোসের ব্যাপার হলো সরকার এটা কি করলো, চিকিৎসার কি ব্যবস্থা নিয়েছে? হামের জন্য ভেন্টিলেশনের দরকার হয়, তো এই ভেন্টিলেটর কোথায়? এই ভেন্টিলেটরটা কোথায়? আইসিইউ এর ব্যবস্থা দরকার হয়, সে আইসিইউ তো নাই। কারণ ওই যে অন্তর্বর্তীকালীন সরকার ভেন্টিলেটর এবং আইসিইউ এর যে টেন্ডারগুলো ছিল সব বাতিল করে দিয়েছে অক্টোবর মাসের মধ্যে 2024 সবগুলো টেন্ডার বাতিল করে দিয়েছে। যাই হোক, ওটা নিয়ে তো সমালোচনা করে লাভ নেই। কিন্তু এই সরকারটা কি করলো? এই সরকার চিকিৎসার ব্যবস্থাটা কি করলো? এটা জবাব দিতে সরকারকে করতে হবে। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় জানতে যে সরকার হামের চিকিৎসা দেওয়ার জন্য হসপিটালগুলোতে কি কি ব্যবস্থা নিয়েছে। খালি দোষ চাপাইলেই চলে না। দোষ চাপানোটা প্রজ্ঞার কাজ না, দোষ চাপানোটা জ্ঞানীর কাজ না। জ্ঞানীর কাজ হলো ক্রাইসিস ম্যানেজমেন্ট। আমার ক্রাইসিস হইতেই পারে যে কোনো সময়, কিন্তু সেটাকে আমি কিভাবে নিষ্পত্তি করলাম, কিভাবে সেটা ফয়সালা দিলাম, এইটাই হলো জ্ঞানী লোকের কাজ। দোষ শিফট করার চেষ্টা করে না, বার্ডেন শিফট করার চেষ্টা করে না। সরকার রেসপন্সিবিলিটি কাঁধে নেয়, সেটাকে এলিমিনেট করার চেষ্টা করে, রিস্কগুলোকে এলিমিনেট করার চেষ্টা করে। কিন্তু আমরা এখানে দেখলাম এই সরকার অবশ্যই দায়ী এই যে কিলিংয়ের জন্য। কি ম্যানেজমেন্ট যদি তারা প্রপার না দেখাইতে পারে, হসপিটালগুলোতে আমরা দেখছি হসপিটালে ঘোরাঘুরি করছে, অক্সিজেন নাই, এ নাই, সে নাই, অনেক রিপোর্টই তো আমাদের কাছে আসছে। এগুলো কেন হয়েছে? এইটার জবাবটা কি? সরকারকে তো এই জবাবটা দিতে হবে। ভ্যাকসিনের অভাবে হয়েছে, এটা ওই সরকার জবাব দিবে। কিন্তু যে হামে আক্রান্ত হয়েছে তার চিকিৎসার ব্যবস্থাটা কি হয়েছে, এটার জন্য তো এই সরকারকে জবাব দিতে হবে। রক্ষা নাই, কারো রক্ষা নেই। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় মিথ্যাচার বন্ধ করেন, দোষারোপ বন্ধ করেন, এই বাচ্চাদেরকে প্রপার ট্রিটমেন্ট দেন, ব্যবস্থা নেন, যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে। তার আগে দিয়ে বলি, যে সমস্ত শিশু এই অকালে ঝরে গেল তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুন।